পুরা মক্কার ভিতরে এলান হয়ে গেল আগামীকালকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুস্তিবিদ, এখন তার নাম হলো রক, এখন যে আছে নিউজিল্যান্ডের জন্ম মিস্টার রক। দেখো না আমাকে পোলাপান মাঝে গেঞ্জির ভিতরে, রকের গেঞ্জির ভিতরে ছবি নিয়ে কথা কন না কে মিস্টার রক। তো ওই জামানায় ছিল রোকানা, নাম কি? নামটা মুখস্থ করেন, কি নাম? রোকানা ছিল সবচেয়ে বড় কুস্তিবিদ, যার একটা ঘুষি 8.5 মণ। এই রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লাগবে আগামীকালকে সকালবেলা। আরে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার নবী বেটা। যখন আমার বিশ্ব নবীর সাথে কুস্তি লাগবে আগামীকালকে সকালবেলা, তাদের সমর্থন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পারে রোকানার সাথে, ওরে মাইরাই দেশ থেকে তাড়াই দিব। আবু তালেবের কাছে সাইন আনতে গেছে, সে তো দলের সভাপতি, বুঝেন না? তুমি সাইন দাও, কি তোমার ভাতিজা তো পটর পটর করে, ভাতিজার সাথে আল্লাহ আছে, হান আছে, তান আছে, দেখবো ও শুধু কুস্তিবিদের সাথে হারাইতে পারে কিনা। ও একদিন কইতেছে মক্কা আমি দখল করব, মক্কা আল্লাহ পাকের দখলে চলে আসবে, দেখি ওর আল্লাহ ওরা কতটুকু ভালোবাসে। এই তুই সাইন দে হেনে কে? আবু জেহেল উতবা সাহেবা যে বলতেছে এনে সাইন দে, কে? তোর ভাতিজার লোক কালকে কুস্তি লাগবে, তোর ভাতিজা না পারলে বাইরে দিতে খেতে দেবো। আবু তালেব বলতেছে যদি বাতিজা না পারে তাহলে বাইরেই খেদাই দিবি, কিন্তু বাতিজার সাথে না পারলে কি হবে? তাদের হুঁশ নাই। খালি নেইমার না, মেসি না, দেখ আবু তালেব বলে আমি এখনো মরি নাই, এবার যদি আওয়াজ না দেন বাতের রোগে ধরবো। হাত পাও আল্লাহ দিছে, মুখ আল্লাহ দিছে, আল্লাহ নবীর পক্ষে একটা সমর্থন দেন। ওই গোল যেমনে করছে এর সাথে আস্তে কইল হইব। এই আবু তালেব বলতেছে আমি মরি নাই, এখনো আমি মরি নাই, আমার ভাতিজার পক্ষে আমি এখনো আছি। যদিও তোর দলের সভাপতি, ভাতিজার জন্য এখনো জীবন দিতে রাজি আছি বেটা। অন্যায় করবি তা তো মেনে নিব না। তোর দলের সভাপতি ঠিক আছে, এখানে তো রোকানা না পারলে কি হবে তাই লেখ। কয় কিছু হইব না। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ বাংলাদেশে, ওর বিরুদ্ধে কোনো মামলা নাই। কথা কর না কে? মারামারি হয়েছে ভাঙ্গা, বেড়া কসুর উড়াইতেছে খেতে বইয়া, বেড়ারে মামলা দেখো আগে প্রথম গাড়িতে এসিড মারছে। কথা কর না কেন? জোরে কন মুসলমানে বলা, জোরে কন। তাহলে দল করলে কোনো মামলা থাকবো না, জোর যার মুল্লুক তার। কইতেছে রোকানার সাথে যদি না পারে তাহলে কিছু হইব না, রোকানা না পারলে কিছু হইব না। আবু তালেব কয় শোন, তোরা বলতে পারোস কিছু হবে না, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বেঁচে আছে, মুহাম্মাদের সাথে না পারলে কি হয় এটা পরেরটা পরে দেখা যাবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আরে বাবারে, যে ছিল সিরাজ মুনীর, যে ছিল ডাক দেওয়ার সাথে পাথর স্বর্ণ হয়ে যেত, আজকে তার সাথে কুস্তি লাগবে। আবু তালেব বললেন যা, আগামীকালকে কুস্তিতে প্রতিযোগিতা আমিও থাকবো, আমার ভাতিজাও থাকবে, যা যা যা। চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। হয়তো ভাতিজা থাকবে, আমি থাকবো না, তোরা থাকবি, যা তোর কুস্তিবিদের নিয়ে উপস্থিত থাকিস, যা। কিন্তু বাবা বইলে তো দেশে বড় গলায়, কিন্তু বাতিজা তো কেউ একটা থাবুর আর যখন তোমারে নাই, কেউ একটা লুঙ্গি ধরে টান দিয়ে হোয়াইট হয় তাও তো জানে না। এটা আবু তালেব এই পাশে কিছু এজুজ মাজুজ কথা কয় দাও না, দৈর না, আদর করে দাও, আলহামদুলিল্লাহ বলেন। ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা যেই বয়সে ওয়াজের মাঠে আছে এই বয়সে আমি লুঙ্গিও পরি নেই, লগ বক বক কেমনে। এই যে বুড়া যেগুলো দেখেন, এই যে দেখবেন রমজান মাস আসলে আমার বুড়া চাচারা যুবক পোলাপ কই দেবো, আরে আল্লাহ রে, ওই পাশে কিছু খারাপ দুটো কান ফুটতে পারে দেন, আর ছোট দেন, সিঙ্গেল দেন, জোরে দিন না।
এ ভাই তুমি যাও না, ভাই তুমি, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। ছোট বাচ্চাদেরকে আদর করবেন, এদেরকে আদর না করলে কোনোদিন আপনি সম্মান পাবেন না। এই যে আমার বাবা চাচারা আছে, দেখছি আমাকে ওই টাকের মসজিদে দেখছি, রমজান মাস আসলে যেদিনকে খিচুড়ি ভালো হয়, জিলাপি টেলাপি মসজিদে ইফতারির আগে পোলা পান্ডে খেদাই দেয়, যা বাচ্চা যা, একটু রোজা নেই, বাচ্চা আবার বাচ্চা যা, রোজা না ফোজা বাচ্চা যা, বাচ্চা ওই পোলাটা তো গেছে ভাই, রোজার দেয়নি, খিচুড়ির লোভে গেছে, হে বুড়ে ওরে বাইর করে দেয়, হ্যাঁ বাঘে কম পড়বে বিদায়। এই কামটা করেন না, ওরে নিয়ে বাঘে খাইয়েন, ও রোজা না রাখলেও আপনার রোজাটা কবুল হইব। বাচ্চাদেরকে আদর করেন, ও ওইরকম আদর পাইতে পাইতে দেখতে একদিন দুই দিন রোজা না রেখে খাইতে পারে, তৃতীয় দিন করবো না, রোজা না রাখলে তো আমার ইফতারি দিব না, সেটা তৃতীয় দিন রোজা রাখবো। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আরে যদি প্রথম দিনই আপনি সক্কা দিয়ে আরে বোল্ড আউট করে খেদাই দেন, ওকে আমি দেখো না বুড়া শতান কনে কিরকম আর কম পারবে দিন, তুই খা জন্মের খা, তুই খা, আমি আর মসজিদে যাবো না, তুই খা। এরপর ওই পোলার মসজিদের কাছে যাইবো না, বুড়া দাম রয়ে গেল যাইবো না। আর আজীবন আপনার কাছে কালারে নিয়ে থাকবেন, বরঞ্চ কম খান, বাচ্চাটারে নিয়ে খান, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রহমত নাজিল হবে। আল্লাহ কবুল করেন, জোরকানে আমিন। আপনার কষ্ট হইতেছে? আর মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার বুঝাই দিয়ে বিদায় নিব আমি। আরে হ, তা ঠিক আছে, চলবো, সারা রাত চলবো, রাজি আছেন? সারা রাত চলবে, সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন। আল্লাহকে হাতুড়ে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক আছে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এইটাই ঠিক, আর বাকিগুলো মিথ্যা। আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের ভিতরে ইমানি জজবা আছে, বিশ্বনবী শ্রেষ্ঠ প্লেয়ার, এটা শোনার জন্য সবার ইচ্ছা আছে, ইনশাল্লাহ বলেন। বাজানরে আবু তালেব ওই জামানার এরকম দলিল লইয়া গেছে নবীর বাসায়, ভাতিজা আইছিলাম রাইতে, কথা কান শোনো, আগামীকালকে কুস্তি লাগবে রোকানার সাথে, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিবিদ, হেল্লাকে পারবা তুমি? আমার নবী বলে ইনশাল্লাহ। তা তুমি তো কোনদিন কুস্তির মাঠে কুস্তি করতে দেখি না, এটা থাবুরও কেউ দেও নাই, এটা লুঙ্গি ধরে টান দেও নাই, তুমি পারবা কেমনে? নবী বলে ইনশাল্লাহ পারবো। জান আপনি চাচা, জীবনে কোনোদিন কাউরে মারি নাই, তবে আমি মারতে পারি, আমি মারলে আর দুনিয়া থাকবো না। এবার কানবেন, বহুত হাসছেন, চক্রে বলেন, চক্রে জীবনভর বহুত হাসছো, সে এখন কান। বাজানরে আবু তালেব যখন বললেন, বাতিজা তুমি কি পারবা, এখানে আমার বংশের ঐতিহ্য লেগে আছে, যদি তুমি ঠকে যাও রে বাতিজাও, তুমি পৃথিবীর ভিতরে সবচেয়ে আর কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবা না, তোমার কোরআনের কথা দায়ী হিসাবে হাত দাওয়াত দিতে পারবা না, আর কোনদিন আমি আবু তালেব জোরে গলায় কথা বলতে পারবো না, তোমার ছেলে মেয়েগুলো আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। তোমার বিবি খাদিজা আমার খেলার সাথী ছিল, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু আল্লাহর কুদরত বুঝি না, সে আজকে তোমার বিবি। খাদিজারও একটা সম্মান আছে, তার বাবা খায়লাদেরও সম্মান আছে, খাদিজার সম্মানটাও দুলিশাত হয়ে যাবে রে ভাতিজা। তুমি না পারলে এখনো বলো, আমি স্যালেন্ডার করে আসি, এই মক্কার জানোয়ার গুলা তোমার অপমান করলে আমি চাচা সহ্য করতে পারবো না। তুমি বলো ভাতিজা, তুমি রুকানারে চিনো না? আমরা চিনি, ও বাহিরের থেকে, ইয়ামান থেকে, তুরস্ক থেকে মেডেল নিয়ে আসছে, ওর সাথে কুস্তিতে কেউ আজ পর্যন্ত হারাইতে পারে নাই। নবী আমার বলে, চাচাজি 8 বছর 3 মাস 10 দিন বয়সে আপনার ঘরে গেছি, চাচা কোনোদিন কি আমি কুস্তির মাঠে কুস্তি লাগছি? কয় না। জীবনে কোনোদিন কাউরে একটা থাপ্পড় দিছি? কয় না। ও চাচা আপনি আমার খাবার তুলে দিলে খাইতাম, কোনদিন আমার শাশির একটা বকা দিয়ে বলিলাই শাশি ক্ষুধা লাগছে, আমি কোনদিন আমার মায়ের হাতের খাবার খাই নাই। সারা জীবন পরের বাড়ি খাইছি, বাবার জীবনে কোনদিন চোখে দেখি নাই।
জন্মের পরে পরের বাড়ি চলে গেছে হালিমা সাদিয়ার বাড়ি। হালিমা সাদিয়ার বাড়ি থেকে 5 বছর 3 মাস বয়সে এই মক্কায় মায়ের কোলে আসছি। আমার দাদা আমারে লালন পালন করেছে। মা আমারে মাত্র 8 মাস বয়সে বিদায় দিয়ে চলে গেল। মা আমারে 8 মাস লালন পালন করছে, এর মধ্যে মা আমারে ছাইরা চইলা গেল। আমার দাদা 2 বছর 8 মাস বয়স, 8 বছর বয়সের সময় দাদাও চলে গেল। আরে দাদার বাড়ির পরের থেকে আপনার বাড়ি আসছি, কোনদিন মুখ ফুটে ক্ষুধা লাগলে বলতে পারি এতিম যারা দুঃখে পেট ভরা, বাবা এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের। আমার নবী বলে চাচাজি আপনারা খাবার দিলে আমি খাইতাম, জীবনে চাচির কাছে খাবার চাইয়া খাই নাই। আমি জানি চাচি আমার মার চাইতে বেশি আদর করে, কিন্তু চাচির কাছে কোনোদিন লজ্জায় চাই নাই যদি আমার চাচি বিরক্ত মনে করে। একবার খাইয়া মজা পাইলে আর একবার কোনোদিন চাই নাই চাচা। জানি চাচির কাছে চাইলে দিবে, কিন্তু কোনোদিন আমি চাই নাই। ও চাচা 25 বছর বয়স পর্যন্ত আপনার বাড়িতে ছিলাম। ও চাচা 25 বছর বয়সে চলে আসলাম খাদিজার বাড়ি। আজকে খাদিজা আমার জন্য অপমানিত হবে, আপনি আমার জন্য অপমানিত হবেন চাচা। ইনশাআল্লাহ এটা আল্লাহ কোনোদিন হতে দিবে না। জোরে 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 জোরে। কিসের নেইমার, কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার বিশ্ব নবী। জোরে জোরে জোরে। রেডি? তোরা ব দাঁড়াই থাকিস না, বসে পড় দাদা ভাই, বসো বসো, ছোট ভাই বসো। মারহাবা বলেন। আবু তালেব যখন চলে যায় দিকে তাকান, না পারলে বলো আমি চ্যালেঞ্জটা ফিরেই দিয়ে আসি। চাচা ইনশাল্লাহ যান, ইনশাল্লাহ যান। বাবা চাচারে বিদায় দিয়ে নবী যাই নামাজে বসলেন। আমি জীবনে কারো কাছে কুস্তি শিখি নাই, জীবনে কাউর একটা চটকানি দেই নেই। মাইর খাইছি জীবনে, কিন্তু কেউ মাইর দেই নেই। কিন্তু আগামীকালকে কিন্তু আমি মাইর দিব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এরা আওয়াজ দেয় না, আমি মনে কষ্ট পেয়ে গেছি। আল্লাহ যদি আওয়াজ না দেয়, এগো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। ঠিক আছে, এবার আওয়াজ হবে তো? আল্লাহ জীবন আমি কেউরে মারি নাই, আমি জীবনে কেউরে মারি নাই, আমি মারি খাইছি মারি নাই। আমার চাচা বলে গেছে তার ঐতিহ্য, কোরাইশ বংশের ঐতিহ্য, কোরাইশ বংশের সম্মান, আমার স্ত্রীর সম্মান, এটা ধূলিসাৎ হয়ে যাবে। সবচেয়ে বড় আমার কোরআন বলে পৃথিবীর তরে স্তব্ধ হয়ে যাবে বাংলা, এই সৌদি আরব থেকে। এটা হতে দিবা না আল্লাহ, তুমি দিবা না আল্লাহ, তুমি দিবা না, ওয়াদা দাও। যায় নামাজে বসে আমার নবী কান্দে, বেশি সময় লাগে নাই, কয়েক মিনিটের ভিতরে রেজাল্ট এসে পড়ছে। আল্লাহ কি বলে শোনেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমি সারি নাই সে এতিম অবস্থা, যখন মা ছিল না, বাবা ছিল না, পয়সা ছিল না, পকেটে একটা টাকাও ভাড়া ছিল না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তখন আমি সারি নাই যখন আপনার কিছু ছিল না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন তো আপনার সব আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এতিম অবস্থার চাইতে এখন আপনার ওয়াইফ পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ধনীদের মধ্যে একজন, তার সাথে বিয়ে দিয়ে দিছে আপনারে। তার সম্পদ মানে আপনার সম্পদ, আর সমস্ত সম্পদ আপনার নামে দলিল করে দিছে খাদিজা। আপনি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনী। এখন যদি কোন আল্লাহ তুমি আমার সম্মান নষ্ট করো না, কি কোন আপনি? এত কিছু করলাম আপনার লাগে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আগের থেকে এখনের অবস্থা কত ভালো এটা আমি আল্লাহ জানি। জোরে 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 জোরে। এই নাস্তিকের বাচ্চাগুলি, তোরা মনে মনে ভেবেছস আর্জেন্টিনার সাথে কোনোদিন মুসলমানের প্লেয়াররা পারবে না।
কি বাবস মুসলমান রে, কি বাবস মুসলমান রে। মুসলমান যেদিন নাইমা যাবে, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, প্রত্যেকটা নাস্তিকের জুতার বাড়ি দিয়ে বাংলা ছাড়া করবো। কাকে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমানের পোলা এত ভয় কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার মুসলমানের মধ্যে। শোনেন, কষ্ট হইতেছে? 2 মিনিট কষ্ট হইতেছে আমার। কয় অজ্ঞা মরে যান আপনি। হে মুসলমানের পোলা দিকে তাকাও। বিশ্বনবী সারা রাত কেঁদেছে, কাদার পরে সকালবেলা ফাতেমারে পাঠাই দিছে। তখন তো পর্দা রাত নাজেল হয় নাই, মাত্র 11 বছরের মেয়ে ফাতেমা, জোরে কোন মারহাবা। তখন আয়েশার বয়স 5 বছর, সরি 11 বছরের ফাতেমা, আয়েশার বয়স 5 বছর। মনে রাখবেন, ইন্দিমির টাইমে ফাতেমারে পাঠাই দিছে, যাও যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে, যাই দেখতো কাবা ঘরের দরজার সামনের অবস্থা কি। ফাতেমা আইসে, ছোট্ট মানুষ, এখন কানবা। ও মা, ও মা, তোমরা তো আমার কথা শুনছো, এখন কানবা বাবা মায়ের কথা মনে করে। যখন বলছে যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি কয়, ফাতেমা ছোট্ট মানুষ। ওই জামান একটা নিয়ম ছিল, ছোট বাচ্চাদের গায়ে কেউ হাত দিত না, যত বড় বিরোধী হোক বাচ্চার গায়ে হাত দিত না। আর এখন আমাকে দেশে বাপের লগে পারে নাই, পোলারের ধরে নিয়ে পাট খেতে জবাই দেয়। তোর কপালে জুতার বাড়ি হারাবি। এ ভাই, এ ভাই, মোড়া ভাই, তুই যাইস ভাই, তুই গেলে মনে হয় 4 জন গেছে। কিন্তু আল্লাহ রে, অত জায়গা নিয়ে বইছিলি তুই, যা। আল্লাহু আকবার, জোরে কর। আর মাত্র 6-7 মিনিট কথা কম। আমি ওর ভরসায় চিন্তা করছিলাম, ও যখন উঠবো না, মোটা মানুষ, ওই যখন উঠে গেছে আমি আর থাকবো না। কেউ উঠবে না তো? তবে আমার ভাই আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। একটু মজাক করলাম, আমার ভাই খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। ও অনেক কানছে, এখন তুমিও কানবা। রেডি? ফাতেমা এদিকে আয়। কি তোর বাপের আজকে শেষ দিন? মেয়ে যদি শোনে তার বাপের আজকে মারবো, পৃথিবীর কোন মেয়ে আজও পর্যন্ত ঠিক থাকতে পারবে না। কথা বলে না কেন? বাতাসটা দিতেছে, তুমি গাড়ির উপরে দাও। আর কেউ নাই? ছেলেটা অনেক সুন্দর আছে, আর কেউ নাই? আর হাত ব্যথা হয়ে গেছে। বাতাসটা দিবি গাড়ির উপরে, জোরে দিস না, আবার আস্তে আস্তে দে। আমি দোয়া করি আল্লাহ তোর ওলি বানায় দিক। আলেম ওলামার খেদমত সবার কপালে হয় না বাবা। সবার পকেটের টাকা আলেমের পকেটে যায় না। আলেমের টাকা দিলে লস নাই। এই যে একটা ছেলে পরীক্ষা পাস করছে, দেখা করলেন না আমার সাথে? হ্যাঁ, কি হয় তোমার? মামাতো ভাই ভালো রেজাল্ট করছে, দোয়া করি। ও আমার মসজিদে 2000 টাকা দিয়ে হাত ধরে কাইন্দে দিয়ে বলে, হুজুর দোয়া করি আমি ভালো কলেজে পড়তে পারি। কলেজে পড়লেই বুঝি তারা খারাপ না? কলেজে আল্লাহর ওলিও আছে, কলেজের ছেলেরা এখনো পর্যন্ত আল্লাহর ওলি আছে। স্কুলে অনেক মেয়ে আছে রাবেয়া বসরির মতো পর্দা করে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহর শুকর, আমার শালীর একটা মেয়ে আছে, খাস পর্দার সহিত স্কুলে গেছে। খাস পর্দা, হাত মোজা পা মোজা লাগায়, কোনো সারে ওর চেহারা দেখে নাই। যখন শুনছে যে হাদিস সাহেবের ভাইরা বেটি, সবাই সম্মান করছে। আলেম ফ্যামিলির মেয়ে, শুনলে আপনি আশ্চর্য যাবেন। এই বোরকার মধ্যে থাইকা গোল্ডেন প্লাস পাইছে প্রত্যেক সাবজেক্টে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 90-এর উপরে করে নাম্বার পাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার স্কুলেও পারে, মাদ্রাসাও পারে। তাহলে কি পর্দার সহিত মহিলার থাকলে কি ভালো রেজাল্ট করতে পারে না? পারে। এখন তো রেজাল্ট করার পরে স্কুলের ভিতরে খালি হ্যাঁ, এখন তো কইতেছে আয় আয় পর্দাই বেলা, পর্দাই বেলা, পর্দা ছাড়া গোর্দা করতে বেলা। আল্লাহ হেফাজত করে, জোরে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর এখন একটা ডাক দিবেন, ফাতেমা আজকে তোর বাপের শেষ দিন। ফাতেমা তো ছোট্ট মাইয়া, বাপের পাগল, দৌড়ে বাইতে যে আম্মু, মা তুমি আমার জেল লেগে পাঠাইছিলে, কি লেগে পাঠাইলা? কেন? আমার আব্বা যদি আজকে না পারে, আব্বার বলে আজকে শেষ দিন। মা আমরা কি এই দেশ ছেড়ে তোরে চলে যাবো? কই যাবো মা? কই থাকবো মা? কই খাবো?
আমার নবীর কাছে দৌড়ে যে বাবার বুকের মধ্যে মাথা দিছে। দেখবেন ছোট্ট মায়া যাদের আছে বাবা ও বাজান, দেখবেন আমার দিকে তাকান, আমারও ছোট্ট একটা মেয়ে আছে। যখনই বসিয়া থাকি তখনই দেখি মাথাটা বুকের মধ্যে দিয়ে বাবা কি যেন বলতে চায়, থুতুর নিচে হাত দিয়ে দুই গালে দুটা চুমা দেয়। এই যে আমার বন্ধু সিরাজি, ও বলে ওর মেয়ের কথা, ভাই মেয়ে যে কত আদরের বাবার এটা দুনিয়ার কেউ জানে না। ও বাবা এই মেয়েগুলো আদরের কেন জানো নি? এই আদর শিক্ষা দিছে মা ফাতেমা। নবীর যখন বাবা তায়েবের মাঠে মাইরা শরীরের এমন কোন জায়গা নাই ফাটাইয়া দেয় নাই। ও বাবা বড় বড় রড দিয়ে কোটা দিয়ে নবীর পিঠের মধ্যে কোপ দিছে, এত বড় বড় গর্ত হয়ে গেছে। ও বাবা এক আঙ্গুল ঢুকিয়ে যাইতো নবীর পিঠের গর্তের মধ্যে। ও বাবা তখন তো খাদিজার বাইসা নাই, নবীর বিবি খাদিজা বাইসা নাই। এখন ফাতেমা গরম পানি দিয়ে বাবার ওই জায়গা স্যাভলন দিয়ে ড্রেসিং করে। যখনই বাবাই তেনা দিয়ে ডলা দেয় নবী আমার লাভ দিয়ে উঠে, মারে তুই আস্তে ডলা দে, আমার কলিজায় লেগে যায় রে মা। অবশ্য তিনটা মেয়ে তো বিয়ে দিয়ে দিছে, ফাতেমা শুধু অবিবাহিতা। খাদিজা আবার বলে গেছে মারে আমি ইন্তেকালের পরে তুই তোর বাবারে দেখে রাখিস মা, তোর বাবার যখন যা দরকার তুই তাই দিয়ে দিস। আমার মা বোনেরা তোমরা কি পারবা বাবার এরকম খেদমত করতে? বাজার নবীর পিঠের মধ্যে লোহার কটা দিয়ে কোপ দিছে তায়েবের ছেলেরা। ওই কোপগুলা বাবা গর্তগুলা রয়ে গেছে। নবী 7 দিনের দিন যখন ঘরে ফিরে আসছে ওই ঘাওগুলা শুকায় নাই গো বাবা। ফাতেমা গেঞ্জিটা উঠে যখন তেনা দিয়ে ডলা দেয়, ঘাড়ের এইখানে একটা কোপ দিছে বাবা, পাথরে আগতে এরকম হা হয়ে রইছে। ফাতেমা যখন তেনা দিয়ে গরম পানি দিয়ে স্যাভলন দিয়ে ডলা দেয়, প্রশ্ন আসতে পারে স্যাভলন কোথার থেকে আসলো? এখন সৌদি আরবে গাছগুলো আছে বাবা, জাম রঙের মতো লাল কালার কালো কালার হয়, ওইটা পানিতে মিশাইলে স্যাভলন হয়ে যায়, কীটনাশক হয়ে যায়। ফাতেমা ওই পাতাগুলা জাল দিয়ে স্যাভলন বানাইছে। ও বাবা ওই জায়গাগুলো যখন তেনা দিয়ে ডলা দেয় নবী আমার লাভ দিয়ে উঠে। ফাতেমা দেখলো তেনা দিয়ে ডলা দিব না, ময়লাগুলা পরিষ্কার করতে হলে বাবা যেন কষ্ট না পায়, এই জন্য জিভ বেড়া লাগাই দিছে। মেয়েদের মতো বাবার কেউ আদর করে। আমার নবী দেখতাছি বাবা ফাতেমা জিব্বা দিয়ে সাইডে সাইডে পরিষ্কার করে। নবী আমার জিজ্ঞাসা করে মা রে তুই যে আমার ক্ষত স্থানে জিব্বা লাগাইলি, তোর কি একটু ঘৃণা লাগে না মা? তোর কি একটু ঘৃণা লাগে না? ফাতেমা এবার চিল্লায় আর কান্দো। আমার মা বোনেরা তোমরাও কাঁদবা মা, আমার যুবক ভাইরা তোমরাও কাঁদবা। এই পৃথিবীতে বাবার মতো মার মতো দরদি কেউ নাই রে। ফাতেমা বলে বাবা গো তুমি তো জিব্বাই দেখলা, ফাতেমার কলিজাটা দেখলা না। তুমি যদি একবার বলো বাবা ফাতেমা তোর কলিজাটা ভুনা করে দে, আমি সকালবেলা রুটি দিয়ে নাস্তা করব। ও বাবা এখনই তোমার সামনে কলিজা বাইর করে দিতে পারি। বাবা তোমার কত ভালোবাসি, জানে তোমার বন্ধু একমাত্র আল্লাহ। যুবক ভাইরা এখন চিল্লা বিয়ার কালবি, আমার কলিজাটা তোমরা ফারিয়া দেখো। আমার এই বুকের মধ্যে 3টা নাম পাইবে। একটা নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম হলো আমার বিশ্ব নবী, তৃতীয় একটা নাম আমার জনম দুঃখিনী মা। আমার মা যখন বলছিল ইলিয়াস রে ওই যে টাকেরাট ফতেপুর বাবা, ওই ফতেপুরের 3 মোহনা নদী, ওই নদীতে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিল রে মা। কি পিঠা খাওয়াইয়া বিদায় দিলে রে মা।
যেই পিঠাটা আজকে আমার বোন বা মা বানায় আমার খাওয়াইছে, এইরকম পিঠা আমার মা সকালবেলা বানায় খাওয়াইয়া দুধ ভাতের এক প্লেট দুধের মধ্যে হাতটা চাইপা ধরে আমার মা বলছিল, এই শীতের মৌসুমে যুবক ভাই ইলিয়াস রে, জীবনে মাদ্রাসাটা ছাড়বি না বাবা। তখন আমার ভাই আমার মায়ের গর্বে বাবা, আমার মা আমার সামনে পর্দা করে, কারণ তখন ছেলেদের সামনে মায়েরা পর্দা করত। যদি ছেলেরা বড় হইতো, মা কিন্তু বড় বা ছেলের সামনে পর্দা করত। আমি বুঝতেছি আমার ছোট্ট ভাই আমার মায়ের গর্বে, আমার মা চাদরটা বড় করে দিয়ে সুন্দর করে ঘেরাও দিয়ে বসিয়ে আমার মা আমার এক প্লেট দুধ ভাতের মধ্যে এই যে ট্যাকের এক গোছ না গেরাম যায় দেখো, আমার মা হাতটা চাইবা ধরে বলছিল, বাবা রে, জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিব, আমি তোরে দুধের দাবি ছাইরা দিব। কেন মায়ের জন্য কাঁদি জানো নি? কেন কাঁদি? যদি মার কথাটা না রাখতাম আজকে তোমরা আমার এত টাকা দিয়ে আনতো না ভাই। আমার মা আমারে ফতেপুর 3 মহুরা নদীর ওই মাঝখান নদীর কূলে দাঁড়াইয়া, বাবা তখন খেওয়া নৌকায় পার হওয়া লাগতো। আমার মা বলছিল, নৌকার মাঝি রে, আমার ইলিয়াস রে একা লয়ে যাও, আর কোনো যাত্রী নিবা না। তখন আমার মা 5টা টাকা দিছিল নৌকার মাঝি রে। তখন বাবা 8 আনা কইরা পারছিল বা 1 টাকা করেছিল, 5 জন করে নিত। আমার মা বলো 5 জন নিবা না, এই 5 টাকাতে আমার ইলিয়াস রে সুইচ গেট নামাই দিয়ে আসবা। আমি যখন নৌকায় উঠলাম, আমার মা আমার হাত লড়াই এইভাবে বিদায় দেয়, যাও গো বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। ও আমার পুকুরিয়ার যুবক ভাইরা, আমার মতো কি তোমার মা আছে রে ভাই? তাহলে আমার সাথে তুমি দোয়া করো, তোমার মা যেন পয়সা থাকে গো ভাই। মা যতদিন আছে জান্নাত তোমার ঘরে আছে, বাবা যতদিন আছে জান্নাতের দরজা তোমার ঘরে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স ওই রত্ন হারাইছি। আমার বুকটা বাইরে দেখো, মায়ের জন্য কত কষ্ট রে ভাই। তোমরা আমার ফরিদপুরের সন্তান, তোমাকে পাও দুটা ধরে বলে যায়, মা বাবার দিকে কোনোদিন করা মেজাজে তাকাস না ভাই। ওই দেখো আমার বাজানরা কান্দে, মুক্তিযোদ্ধা কান্দে, আলেম আলমা কান্দে। আলেমরা কেন কান্দে জানো নি? আলেম ভাইদের মাও তো যখন বাইসা ছিল কত রং বেরঙের পিঠাই এই মাসে খাওয়াইতো। আজকে যে মা নাই, কে খাওয়াইব? আমি যখন সুসগেটের থেকে বাসে উঠলাম, ফরিদপুর পুকুরিয়ার বাইরা, ও বাঙ্গা থানার বাইরা, আমি সুসগেট নদীতে যখন পার হইয়া বাসে উঠলাম, দেখি আমার মা আমার বাসের পিছনের থেকে হাত লাগায়, ও বাবা যা গো বাবা যা, আর দেখা হবে না। বাজানরে 3 মাস পরে ঠিকই খবর গেল আমার মা নাই রে। আমার মা আমার বিদায় দিয়ে চইলা গেছে মা। ওই দেখো আমার বাইরে কেমনে চিল্লায় আর কান্দে। হে যুবক, তুমি আর বসিয়া থাইকো না রে ভাই। তোমার মা বেঁচে আছে অসুস্থ, 2 নয়নের পানি দিয়ে কোন কাঁদবা, বাবার জন্য দোয়া করবা। ও আমার মায়েরা, তোমরাও দোয়া করবা গো মা। আমি সবার জন্য দোয়া করে যাই, আল্লাহ সকলের বাবা মার হায়াত লম্বা করে দাও। আমার মতো যেন পথে পথে না কাঁদতে মারা যায়। কারে ডাকবা মামা বলে
জমিনে নাই। হ্যাঁ যুবক ভাই, তোমার মা নাই, তুমি কান্দো। তোমার মা আছে অসুস্থ, তুমি কান্দো। তোমার বাবা অসুস্থ, কান্দো। ডাক্তার লাগবে না, আল্লাহ এমনি ভালো করে দিবে। যাদের নাই তারা বইয়া বইয়া কান্দেন, কবর যেন কবরটা ভালো হয়ে যায়। ও বাবা, মার চাইতে দরদি কেউ নাই। তুমি তোমার মার জন্য কানবা, তোমার সন্তান একদিন তোমার জন্য কানবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, 3 মাস পরে দেখলাম মার লাশ। 3 মাস পরে এসে দেখলাম মার লাশ। আমার মতো যারা দুঃখী দুঃখী হয়ে ঘুরতেছো, তোমার মতো দামি আর কেউ নাই, তোমার মতো কপাল পরার কেউ নাই। আসো দুজনে কাঁধে কাঁধ মিলাই মায়ের জন্য দোয়া করি, ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? জি বাবা, বসেন বসেন বসেন। আবেগটা প্রকাশ করলো, আবেগটা প্রকাশ করলো। তার ভিতরের থেকে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছে, লাভাই গাড়ায় গেছে। এমনি দাঁড়ায় নাই সে, এমনি দাঁড়ায় নাই। তুমি তো দাঁড়াইলে না, সে কি পাগল? না, সে পাগল না। ভিতরে আগুন জ্বলে ওর সিমিতে দাঁড়ায় গেছে। কথা বলেন না কেন? অতএব আপনি আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? ফাতেমা বলতেছে, আব্বা তুমি পারবা তো? আব্বা তুমি পারবা? পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, তুই কার দলের পিছনে দৌড়াস? দেখ তোর নবী কত বড় প্লেয়ার। দল করলে সৌদি আরবের করবি, দল করলে বিশ্ব নবীর করবি। মা তুই দোয়া কর, তোর বাবা ঠকবে না। এবার চিৎকার মারবা, কানবা। ফাতেমা যখন শুনছে, কয় দোয়া কর। ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছরের মাইয়া, কচি হাত দুইটা তুলছে। আল্লাহ, আমার আব্বার 4টা মাইয়া, পোলা নাই। 4টা পোলা যদি থাকতো, বাবার পিছনে লাড়ি ধরতো। আমার বাবার পক্ষে কথা বলার মতো বাক্কা শহরে কেউ নাই। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? এই বাক্কা শহরে আমার বাবার পিছনে কেউ নাই। তুমি আছো, ওহুয়া মা কুমাইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। তুমি না কইছো ডাক দিতে দেরি আছে, ডাকে সাড়া দিতে দেরি নাই। আমি ছোট্ট মানুষ বলছি, আমার বাবারে তুমি ঠকাবা না। আর যে বেঈমানগুলো আমার বাবারে মারতে আসবে, প্রত্যেকটারে শেষ করে দিবা, শেষ করে দিবা। এই কথাটা বলতে দেরি আছে, নবী টান দিয়ে ফাতেমার হাতটা নামে হেলাইছে। মা বরদোয়া দিস না। মা কে? তুই বরদোয়া দিলে মক্কায় আগুন লেগে যাবে। মা তুই তো জানোস না, তোর এই কচি হাত দুইটা কত দামি, আমি জানি। জোরে 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 জোরে। ওই যে ফাতেমার আয়েশার গল্প মনে আছে? হ্যাঁ, ফাতেমা বলতেছিল, আমার বাবা সেদিন আমারে বলছিল, তোর হাত দুইটা কত দামি তুই জানোস না রে মা? তোর এই হাত দিয়ে জান্নাতের চাবি তালা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার তো আরো 5টা ছেলে মেয়ে, মা 2টা পোলা মারা গেছে, তোরা 4 ভাই বোন। কো আরো 5টা ছেলে মেয়ের হাতে তো এরকম বরকত না মা? তোর হাতে আল্লাহ দিয়ে দিছে তোর জন্মের পরেই। মা মা তোর দোয়াও করতে হবে না, বর দোয়া করতে হবে না, দিব। আব্বা আমার বাবার যদি এইভাবে কেউ মারে, আমি সহ্য করতে পারবো না। বাজানদের নবী আমার রওনা দিলেন। এবার একখান খেলা হবে পুকুরিয়ার জমিনের যুবক। আজকে যারা ওয়াজ দিছো, আমার সাথে তওবা করতে হবে। একটা যুব সমাজও ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার হতে পারে না। এই ওয়াজের পরে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। ওয়াদা করবে তা বিশ্বনবী সকাল 10টায় যাচ্ছে জাবালে কাবার দিকে। এখানে যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করা হইতো, এখানে মারছিল বেঈমানদেরকে। মা সুমাইয়াকে যেখানে শহীদ করেছে, এই জায়গাটা ছিল ওদের ফুর্তির জায়গা। এইখানে ক্রোকানার সাথে কুস্তি হবে। ইন দি মিন টাইমে আমার নবী মাঠে ঢোকার কয়েক মিনিট আগে জিবরাইল জাবালে কাবার উপরে বসছে। আমি আর ওয়াজই করব না, না এই আওয়াজ ওয়াজ হইব না, আমার মন মতো হইতে হইব। তারপর রাখ রাখ, মাহফিলের মাঝখান থেকে কেউ নাই তাকবীর দেওয়ার মতো। রাখো রাখো
ঘোড়ার ডিমের তাকবীর এইটা, তাকবীর মাঝখানে বসে দিবা, এইভাবে লাগাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, বিশ্বনবীর শত্রুরা, নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নামাজিরা যেখানে, বিশ্বনবীর শত্রুরা এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। এই আওয়াজগুলো দিয়া ফরজ। মুসলমানের অ্যাকশন, পৃথিবীর কেউ ডাইরেক্ট অ্যাকশন ফিরাইতে পারবে না, পারবে না, পারবে না। রেডি হও, রেডি হও এবার। মানে কাবার উপরে জিবরাইল বসা, নবী যাওয়ার আগেই রোকানাকে বলে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। শ্রেষ্ঠ প্লেয়ার রোকানা। যে হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তুলবি, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। যে চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কুদৃষ্টিতে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। রোকানা, রোকানা আছে। এ কি আমাকে শেখ হাসিনা? এ কি খালেদা? এমন একজন তাকাইলি তো শেষ। কতক্ষণ লাগে? জোরে কন, আরো জোরে। নবী আমার মাঠে এখনো ঢোকে নাই। রোকানা ঠাডা ফাড়া পোলার মতো খাড়াই দিছে, লরেও না সরেও না। কোন দিকে যাবো আর কই বজে তোর এখন এটা শেষ হয়ে যাব। নবী আমার মাঠে ঢুকলেন। আবু জাহেল বলে, রোকানা জিপ ইয়া জোকারা, জিপ ইয়ার হবে না, সামনে গা, সামনে বা ইসদিগুলা কদম, কদম লাগা, সামনে যা। রোকানা কয় তুই আয়। এবার রেডি হও উলামায়ে কেরাম। মুসলমানের শ্রেষ্ঠ প্লেয়ার মাঠে ঢুকলেন। এবারে মুসলমানের শ্রেষ্ঠ প্লেয়ার মাঠে ঢুকলেন। নবীর পক্ষে কেউ নাই, শুধু হুজুরের দুইজন চাচা হামজা আর আব্বাস, আর হুজুরের চারটা মাই। ফাতেমার আদর করে দিয়ে, মা ইনশাআল্লাহ চিন্তা করিস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করিস না, তোরা ভয় করিস না, আল্লাহ তোদের সাথে, আমার সাথে আছে। নবী পার দিক না তাকায় মাঠে ঢুকে কয়, ইয়া রোকানা তাআল হেনা হাম্মে মুবারিজিন, আয় তোর সামনাসামনি। রোকানা বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনজুর আলাল জাবাল কাবা। তাকায় দেখেন জাবালে কাবার ঘর। নবী তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। ইয়া রুহুল কুদ্দুস, জিবরাইলের নাম কিন্তু রুহুল কুদ্দুস। এ রুহুল, কি হয়েছে তোর? অনেকে নবী আপনি কালকে ইশারার সময় বলছিলেন না, আল্লাহ আপনি আমার দেখে রেখেন। নবী আপনারা দেখার জন্যই আমি আইছি। পুরা মক্কা শহর আজকে উল্টায় ফেলাবো, পুরা মক্কা নগরী উল্টায় ফেলাবো আজকে। যদি একবার আপনার দিকে কোন দৃষ্টিতে তাকায়, বাংলার জমিনে আলেমদের দিকে একবার সে তাকাবি, আল্লাহ তো চোখ, হাত, নাক, কান, হাত, গিডু সব বের করে দেবে। কথা ঠিক না বেটা? আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন, আপনার রানিং ক্যামেরায় রেকর্ড করেন। বিশ্ব নবীর এই পাগলগুলো কিয়ামতের মাঠে যেন দেখতে পারে। তার নবীর জন্য আওয়াজগুলো দেওয়া হয়েছিল। আমার নবী চলে গেছে আজ থেকে 1444 বছর আগে। নবীর ঘটনা ঘটছে আজ থেকে 1456 বছর আগে। আল্লাহ এখনো পর্যন্ত তোমার রসুলের পাগলগুলো এখনো শোনে আর কাঁদে আর আওয়াজ করে। যদি নবীকে না দেখে আওয়াজ করতে পারে,
আজকে ডিসেম্বরের 1 তারিখ সাক্ষী থাকবে এই হাজার হাজার মুসলমান ফরিদপুরের জমিনে, ফরিদপুরের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনে, বঙ্গবন্ধুর ফরিদপুরের জমিনে একটাই আওয়াজ থাকবে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী প্রত্যেকটা নাস্তিকের জবাবের এইভাবেই দিবে। কে দিবেন নাই বাবা? দিবেন নাই বাবা? রেডি থাকেন। হ্যাঁ, রোকানা তাহলে না লা জিবরাইল পাগলামি করো না, আর শক্তি ফিরিয়ে দাও। কারণ আমি আমার চাচার ওয়াদা দিয়েছি, আমি একটা শর্টকাটি দিব। এই মুহূর্তে যদি রোকানার সাথে আমার কুস্তি না হয়, বলবে মোহাম্মদ জাদু দিয়ে বল কমাই দিছে। গত 1.5 বছর আগে চন্দ্রের দুখণ্ডিত করছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্রকে দুখণ্ডিত করেছি। বেঈমান গুলা বলছে এটা জাদু দিয়ে করছে মোহাম্মদ। আজকে যদি ওর বল তুমি নিয়ে যাও আল্লাহর হুকুমে, ওরা বলবে জাদু দিয়ে বল কমাই দিছে। না, আমি ওয়াদা দিয়েছি, আমার স্ত্রীর ঐতিহ্য, আমার কুরাইশ বংশের ঐতিহ্য আমি আজকে ফিরে আনবো। আর বল ফিরাইতে তো কও, দিলাম ফিরাইয়া লাখ রোকানা। রোকানা কয় আমার সব জানা, বল আমি পাইছি ঠিকই, কিন্তু গোল দিতে পারবো না। যখনই দেবো একটু পরে আমার হাড্ডি থাকবে না। আমি বোকা না, আমি বোকা না, আমার নাম রোকানা, আমি বোকা না। রোকানা ইহুদির বাচ্চা হয়ে বুঝলো আমার নবীর দরদ, আর তোরা বুঝলি না আমার নবীর দরদ। এই আমার নবীর নিয়ে যখন প্রথম ডেনমার্ক ছবি বানায়, ছবি ব্যঙ্গচিত্র করে, প্রত্যেকটা দেলের কাছে তারা সমর্থন চাইছিল আমার এই ছবি কেমন লাইক করেন। সর্বপ্রথম এই ব্রাজিল সর্বপ্রথম তাদের স্বাক্ষর দিয়েছে। এই ব্রাজিল প্রথম স্বাক্ষর দিয়েছে আমার নবীর বিরুদ্ধে। করগা তোর দাদা ভাই, তোর বাপের নেইমারের দল, করগা যা, করগা যা বাটপার। প্রথম তো নবীর বিপক্ষে সাইন দিছে ওরা, এই ব্রাজিল। ডেনমার্ক আর ব্রাজিল পাশাপাশি। শুধু আমার দিকে তাকা, যেই দেশ আমার নবীর বিরুদ্ধে সাইন দিতে পারে ওই দেশের কপালে জুতার বাড়ি। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ, তোর ওই 2জন কই যায়? যাক যাক, দেখলাম আসবে আবার ইনশাল্লাহ। বলেন দুদু ভাই দেখ তাকা, আমার নবী বলে রোকানা তাহলে না, আমি আসবো, আমি আসার খামু, আসার দিব না। এবার রেডি হন। বাজানরে যখন বলেছে আস্তে করে নবী বললেন রোকানা রেডি হ। রোকানাকে আমি রেডি আছি, আপনি করেন যা খুশি করেন। আমার নবী বাম হাতটা দিয়ে বাবা রোকানার বুকের উপরে একটা থাবা মারলেন, একটা থাবা দিয়ে বাবা মাথার উপর উঠে ফেললেন। জোরে 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 একটা থাবা দিয়ে মাথার উপর উঠে সরকির মতো ঘুরাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা। নবী আমার সরকির মধ্যে ঘুরাই, নবী ঘুরাইতেছে। আবু জাহিল্লা বলতেছে রোকানা তুই মাথার উপরে কে? বাজান এবার দেখায় দিবে পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। আবু তালেব বলতেছে হামজা রে এবার একটা অঘটন ঘটতে যাইতে পারে গো। আবু জেহেল বলতেছে জাদু দিয়ে রোকানারে শেষ করে দিছি, আর বসে থাকা যাবে না। উতবা সাহেবা তোরা কই আক্রমণ মুহাম্মাদের উপরে কর। এবার আবু তালেব বলতেছে তার চাচারা যদি বাইচে থাকে গো, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। বাতিজার দিকে যদি একটা আওয়াজ আসে, একটা ঘাত পড়ে, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। আবু তালেব যদি ইহুদি হইয়া বিশ্ব নবীর পক্ষে আওয়াজ দিতে পারে গো, আমরাও দীপ্ত কণ্ঠে আওয়াজ দিব বাবা। জীবন যাকার থাক, আমার নবীর নিয়ে কেউ যদি কদচবর্ণ কথা বলে, কুচরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে কেউ আঘাত তোলে, ওরে জাগায় পিটায় আলুলা বানায় ফেলবো। ফরিদপুরের চৌরাস্তায় ফেলাই ওরে জাগায় পিটা ফেলবো। কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার, বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলে উলামা যেখানে
আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের মতো আর যুদ্ধ আসবে না। যদি আসে আমার দেশকে রক্ষা করার জন্য রক্ত রাস্তায় ঝরাই দিব। যুদ্ধ যদি আর না আসে আমি একটা যুদ্ধ করব, কোরআনের পক্ষে, নবীর পক্ষে। আর একটা যুদ্ধ করব অন্তরের বিপক্ষে। অন্তরে চাই এই রাত্রে নামাজ পড়বো না, নামাজ পড়ব। অন্তরে চাই মায়ের খেদমত করবো না, করব। অন্তরে চাই স্বামীর খেদমত করব না, করব। এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। কথা বলো না কেন? করবা না ভাই? করবা? করবা? কি কে করবা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাতো। বলেন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? দেখাতো আমার আল্লাহকে। আল্লাহ তুমি দেখো না ফরিদপুর পুকুরিয়ার জমিনে ডিসেম্বরের 1 তারিখ ওয়াদা দিয়েছে মাহফিলে নামাজ পড়বে, খেদমত করবে মা বাপের, বিবিকে পর্দায় রে খায়া রাখবে জমিনে। নামান হাত। ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসবেন ইনশাআল্লাহ। আওয়াজান আমার নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে? দেখবা সবাই? জীবনে একবার যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে সে ডাইরেক্ট জান্নাতি। আমি শুধু দীপ্ত কণ্ঠ আবার শুনতে চাই, নবীকে স্বপ্নে দেখার মেডিসিন তো আপনার কাছে নাই? আছে? আছে? আমি ইলিয়াস রহমান জেহাদি। বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই গত 2 মাস আগে আমি হজে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। হজে থাকা অবস্থায় বিশ্বনবীর রওজার পাশে বসে নিয়ত করা হলো, আমার ভাইরা, আমি তো নবীর রওজা দেখার জন্য আসলাম, সালাম দিতে আসলাম, আমার ভাইরা তো আসতে পারবে না টাকার অভাবে, আমার ভাইদের বাড়িতে আমার নবী যাবে। এই নিয়ত করে আমি একটা বই লিখছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীকে স্বপ্নে দেখার জন্য যা কিছু দরকার আমার বইয়ের মধ্যে দিয়ে দিছি। এই মা হারা ভাই, আপনার মাকে জান্নাতে নেওয়ার জন্য ওই বাঁশবাগানের নিচে কবরটা জাহান্নামের টুকরো হওয়ার সাথে জান্নাতের টুকরো হবে, ওই নিয়ত করে আমি একটা বই লিখছিলাম মুনাজাতের পরে। আর এই বইয়ের টাকা আপনারা হয়তো এই হুজুর দেখছেন না? হুজুর গেছেন না? আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যেয়ে বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি। আমি ইলিয়াস রহমান জিহাদির জীবনের সবচেয়ে বড় সফলতা তুমি দেখেছো না? ওই যে নেতা দেখে আসছে। আমি বানানো কথা বলি না, আপনারা যে টাকা পাঠাই দিচ্ছেন, আজকে সকালে 1,60,000 টাকা পাইপের দোকানে দিয়েই ওয়াজাইছি। আপনাকে টাকাটা চলে গেছে। আমার মতো বক্তার আপনি 1 কোটি টাকা দিলে আপনার গুনাহ হবে না, কারণ আমার সমস্ত ওয়াজের টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়। আমি 5টা বই লিখছি, বই ছাপাবার পরে যে কয় টাকা খরচ হয়, খরচ বাদ দিয়ে যে লাভ হয় ওটাও মাদ্রাসায় যায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি 3000-এর উপরে বই লিখছে, খাদমুল ইসলাম পাঠাগারে ওই টাকাগুলো চলে যায়। শুধু আমার দিকে তাকান, আমি এখানে আসার পর অনেক ছেলে আমার মসজিদে টাকা দিছে, কেউ 1000, কেউ 2000, কেউ 500। আমার মসজিদে 2 তলায় টাইলস লাগানো হচ্ছে, দেখেছো না? নিচতলা কমপ্লিট, এত সুন্দর একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে। আমার মসজিদের খতিব হলো এই যে হুজুর সিরাজি সাহেব, জিজ্ঞেস করবেন ওর কাছে, আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করি নাই। যদি কেউ দিছে, যে আজকে আইছি, গতকালকে যে সভাপতি ছিল ও আমার মসজিদে 5000 টাকা দিয়ে কাম দেয়। আর কি বলে জানেন? আওয়ামী লীগের একটা নেতা ছিল গতকাল, একবার যুবক, বলে হুজুর আমি অল্প বয়সে বিদেশে টাকার মালিক হয়েছি, কিন্তু আমার মা নাই। আমি আমার মায়ের কানের তা বেঁচে বিদেশ গেছিলাম, কানের তা ফিরাই দেওয়ার আগে আমার মা চলে গেছে। আপনারা বলছেন আপনার মার নামে মসজিদ করছেন, আমি আমার মায়ের কানের তা বেঁচে 5000 টাকা দিয়ে প্রথম পাসপোর্ট করছিলাম, ওই 5000 টাকা আপনার মসজিদে দিলাম, যেন আমার মাকে আপনার মায়ের সাথে আল্লাহ জান্নাত দেয়। আমার মায়ের ওসিয়াত ছিল ওই 12 বছর বয়সে, তুই কোনোদিন টাকার মালিকের একটা মসজিদ মাদ্রাসা করিস।